বৈশাখী পূর্ণিমা হলো 12ই মে, আর 13ই মে থেকে শুরু হচ্ছে জ্যৈষ্ঠী মাস, অর্থাৎ বড় মঙ্গল দিয়েই শুরু হচ্ছে জ্যৈষ্ঠী মাসের প্রথম দিন। সপ্তাহের মঙ্গলবার দিনটি হনুমানজিকে উৎসর্গ করা হয়েছে, অর্থাৎ মঙ্গলবার দিন আমরা সকলেই হনুমানজির পুজো করে থাকি। আর জ্যৈষ্ঠী মাস শুরু হচ্ছে সেই বড় মঙ্গল দিয়েই। আর এই বড় মঙ্গলে দুটো বিশাল বড় বড় যোগসূত্র তৈরি হয়েছে। সেটা হলো বরিয়ান যোগ এবং বিশাখা নক্ষত্র, যা অত্যন্ত শুভ। জ্যৈষ্ঠী মাসে প্রথম দিনটিই হচ্ছে বড় মঙ্গল। আর আমরা সকলেই জানি যে এই বছরটি অর্থাৎ 2025 সালটি হচ্ছে মঙ্গলের বছর, আর জ্যৈষ্ঠী মাসে শুরু হচ্ছে বড় মঙ্গল দিয়ে, যা অত্যন্ত শুভ ফলদায়কারী হতে চলেছে বলে জ্যোতিষীদের বিশ্বাস। এই বুধুয়া মঙ্গল বা বড় মঙ্গল, এই দিনটিতে ভগবান হনুমানজির বৃদ্ধ রূপের পুজো করা হয়ে থাকে। এবং এই মঙ্গলবার মানে জ্যৈষ্ঠী মাসের এবারে 5টি মঙ্গলবার পড়েছে। এই 5টি মঙ্গলবার যদি আমরা হনুমানজির পুজো করি, বড় মঙ্গলের পুজো করি, তাহলে আমাদের সকল মনোবাঞ্ছা পূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে জানাবো যে 5টি বড় মঙ্গলের তারিখ, তারপরে বলবো কিভাবে পুজো করবেন অর্থাৎ পুজো পদ্ধতি কি, এবং কোন বিশেষ মন্ত্র জপ করবেন আর কি কি পাঠ করবেন সেগুলো বলে দেবো, এবং এর ঐতিহাসিক তাৎপর্য ও গুরুত্বটা কি সেটাও বলবো, এবং হনুমানজিকে কি বিশেষ জিনিস নিবেদন করলে তিনি অত্যন্ত প্রসন্ন হয়ে থাকেন। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। সম্পূর্ণ ভক্তি ও শ্রদ্ধার সাথে এই জ্যৈষ্ঠী মাসে প্রত্যেকটি মঙ্গলবার আপনারা অবশ্যই হনুমানজির পুজো করুন। এই ঐতিহাসিক এবং সাংস্কৃতিক উত্তরাধিকার প্রাচীন ধর্মগ্রন্থ অনুসারে এই জ্যৈষ্ঠ মাসে সীতা মাকে খুঁজতে গিয়ে ভগবান রাম প্রথম হনুমানজির সাথে মুখোমুখি হন, যা একটি ঐশ্বরিক মিলনের সূচনা করে। একটি আকর্ষণীয় ঐতিহাসিক যোগসূত্র বড়মঙ্গলকে মুঘল যুগের সাথে সংযুক্ত করে। লখনৌর নবাব ওয়াজিদ আলী শাহের রাজত্বকালে তার ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে এবং স্থানীয় পরামর্শে লখনৌর আলীগঞ্জের হনুমান মন্দিরে প্রার্থনা করা হয়েছিল। অলৌকিকভাবে শিশুটির অবস্থার উন্নতি হয়েছিল। কৃতজ্ঞতা স্বরূপ নবাব এবং তার বেগম জ্যৈষ্ঠ মাসে মন্দিরটি সংস্কার করেন এবং কাজটি সম্পূর্ণ করেন। আর সেই থেকে লখনৌ এই মঙ্গলবার